মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর নামে ১,১৫৯ কোটি টাকা আত্মসাৎ এবং পাচারের অভিযোগে ১৩টি ওভারসিজ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব কোম্পানির প্রধান সহ ৩১ জনের বিরুদ্ধেও ১৩টি মামলা হয়েছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান করছে সংস্থাটি। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি চুক্তি অনুযায়ী শ্রমিক প্রতি সর্বোচ্চ খরচ ৭৮,৯৯০ টাকা। বাস্তবে অভিবাসন ইচ্ছু শ্রমিকদের গুনতে হতো নির্ধারিত খরচের ৫ গুণ পর্যন্ত বেশি। এমন দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শেষে ২৩টি জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে দুদক। রিক্রুটেড শ্রমিকদেরকে ক্ষতি সাধন করে চুক্তির বাইরে বিভিন্ন ধাপে বাড়তি অর্থ হাতিয়ে নেয়ার অপরাধ সংগঠন করেছেন। ১৩টি ওভারসিজ কোম্পানি অবৈধভাবে গৃহীত অর্থ অবৈধ পন্থায় ছদ্মাবৃত করে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিকে আইসিটি মন্ত্রণালয়ের কাজ না করেই প্রকল্পের ৫১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে। তার সহযোগী হিসেবে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মন্ত্রণালয়ের আরও ১৬ জন কর্মকর্তার নামও এসেছে। এই অভিযোগটি অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান প্রতিবেদন এখনো দাখিল হয়নি। অনুসন্ধান যতদূর আমি জানি। দুদক জানায় আইসিটি মন্ত্রণালয়ের প্রকল্পে দুর্নীতির বিষয়ে এরই মধ্যে নথি সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।